আচ্ছা, এখন একটা সম্পূর্ণ অন্য টপিকে ভিডিও করতে চলে এসেছি। এটা অবশ্যই ফেসবুকের টপিক। কিন্তু আমার মনে হলো এটা নিয়ে আমার কিছু বক্তব্য রাখা দরকার। তোমরা অনেকেই তিথি দত্তকে হয়তো চেনো। উম যিনি কিনা এখন তোমার দার্জিলিংয়ে পোস্টিং আছেন। তিনি স মনে হয় সম্ভবত মেদিনীপুর এসব জায়গার মেয়ে। তারা ৪ বোন, ১ ভাই এবং তার বিয়ে হয়েছে। খুব বেশি দিন হয়নি। ১.৫ বছর হয়তো হয়েছে। ছেলেটি হচ্ছে প্রাইমারি স্কুলের হেড টিচার। তো আর মেয়েটি হচ্ছে যতদূর আমি জানি আ এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। পিএইচডি-ফিএইচডি করে চাকরি করছে। তো এই এগ্রিকালচারের ব্যাপারটাও দেখে। তো এখন সেই তিথি দত্ত অ্যাজ আ ব্লগার খুব ভালো নাম জমিয়েছে। তার মুখটা খুব সুন্দর, দেখতে ভীষণ ডিসেন্ট। খুব সুগার কোটিং করে কথা বলে, একদম ভদ্র, আ সফট স্পোকেন এরকম টাইপের কথা বলে। তো আমি তাকে ফলো করতাম। আমার ভালো লাগতো। ইনফ্যাক্ট কিছুদিন আগে দেখলাম আমাদের যে ওই যে সোহিনী ওর কাছে গিয়েছিল যখন মানে ও পাহাড়ে পোস্টিং আছে তখন ওই সোহিনী ওর কাছে গেছিল। মানে সোহিনীর সঙ্গে ওর আ ফেসবুক বা এর থেকে রিলেট হয়েছে বা কিছু থেকে রিলেট হয়েছে। ওখানে গিয়ে সময় কাটিয়েছে এবং সোহিনী ওর সম্বন্ধে খুব ভালো, ভালো কথা বলেছে। পুরো মায়ের মতো ওকে ট্রিট করেছে। এরকম ধরনের কথা শুনেছিলাম। তবে সোহিনীকেও ফলো করি আর তিথিকেও ফলো করি। তার জন্য ফেসবুকে ওদের ভিডিওগুলো প্রায় দেখি। কিন্তু ভেরি রিসেন্ট একটা জিনিস নিয়ে একটু বক্তব্য হয়েছে। তো সেখানে আমারও কিছু বক্তব্য আমি রাখবো। তার আগে বলি, এখন যার কমিউনিটি পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি, তিনি হলেন সাইকোলজিস্ট রচয়িতা দাস। যার কথাটা আমার খুব ভালো লেগেছে। সেই রচয়িতা ১৯ ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে লিখেছে, "ইনফ্লুয়েন্সার তিথি দত্ত সম্প্রতি আমার একটি মন্তব্যের স্ক্রিনশট ব্যবহার করে নিজের বক্তব্যের জাস্টিফিকেশন দিয়েছেন। তার মূল বক্তব্য ছিল তিনি সম্পূর্ণ হিংসাহীন এবং কোনোদিন বিন্দুমাত্র হিংসা অনুভব করেননি। আমি সেখানে বলেছিলাম যে এই দাবি বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এটি শুধু মডার্ন সাইকোলজি নয়, ক্লাসিক্যাল ও সমসাময়িক সব সাইকোলজিক্যাল তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক। আমার মন্তব্যে বেশি মানুষ একমত হওয়ায় তিনি সেটির স্ক্রিনশট ব্যবহার করেছেন। তবে লাইক বা স্ক্রিনশট কোনো বক্তব্যকে বৈজ্ঞানিকভাবে সত্য করে তোলে না। তাই এই প্রসঙ্গে কিছু প্রাসঙ্গিক ও তথ্যভিত্তিক কথা বলা প্রয়োজন বলে মনে করছি। যে বিষয়ে সম্পূর্ণ অধ্যয়ন নেই, সেই বিষয়ে ইন্টারনেট ঘেঁটে ২-৪ টি তথ্য তুলে ধরে কথা বলা কখনোই উচিত নয়। এমন বক্তব্য বেশিরভাগ সময়ই পরে ভুল প্রমাণিত হয় এবং শেষ পর্যন্ত নিজেরই বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান কমেন্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ আপনার বক্তব্যের বিরোধিতা করছে। সেটাই একটি ইঙ্গিত। আপনি যে সাইকোলজিস্টের নাম উল্লেখ করেছেন তার বই আপনি কতটা পড়েছেন আমি জানি না। তবে প্রয়োজন হলে আপনি আমার কাছে চাইতে পারেন। আমি বই বা রেফারেন্স দিতে পারি। কারণ সাইকোলজি এমন একটি বিষয় যেটা নিয়ে কথা বলার আগে নির্ভরযোগ্য সূত্র, মূল গবেষণা এবং পূর্ণ প্রেক্ষাপট জানা অত্যন্ত জরুরি। আরেকটি বিষয়ে স্পষ্ট করে বলা দরকার, সাইকোলজি কোনো সাধারণ আলোচনা বা মতামতের বিষয় নয়। এটি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সরাসরি যুক্ত একটি সাবজেক্ট। এই বিষয়ে সবার কথা বলার গ্রহণযোগ্যতা থাকে না। যথেষ্ট অধ্যয়ন ছাড়া এই বিষয় নিয়ে মন্তব্য করা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়। আপনি যে সাইকোলজিস্টের মতামত তুলে ধরেছেন সেটি বিকৃতভাবে উপস্থাপনা করেছেন। এটি অত্যন্ত অন্যায়। কোনো পেশাদার সাইকোলজিস্ট এমন বিকৃতি মেনে নেবেন না। তিনি কখনোই সম্পূর্ণভাবে এই ধরনের বক্তব্য দেননি। তার গবেষণা বা বই সম্পূর্ণ পড়লে অথবা নিরপেক্ষভাবে নেট সার্চ করে মূল সোর্স দেখলে কোনটা সত্য কোনটা ভুল তা পরিষ্কার হয়ে যাবে। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং সঠিক ব্যাখ্যা আমি পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সাইকোলজি নিয়ে কথা বলার আগে দয়া করে অধ্যয়ন করুন, সূত্র যাচাই করুন, দায়িত্ববোধ রাখুন। ভুল তথ্য সমাজকে বিভ্রান্ত করে, সচেতন করে না। এটা আমি পড়লাম। এটা প্রচুর বড় একটা লিখেছে এবং যিনি লিখেছেন তিনি কিন্তু সাইকোলজিস্ট। এবার কি সূত্রে এই কথাটা উঠেছে? কিছুদিন আগে তিথি দত্ত হিংসে নিয়ে একটা কথা বলতে গিয়ে বলেছিল, আজ পর্যন্ত সে কোনোদিন কারোর প্রতি কোনো হিংসা অনুভব করেনি। মানে হিংসার যে ফিলিংস তার কোনোদিন জাগ্রত হয়নি। এবং এটাকেই মানে আরকি অপোজ করেছে আ রচয়িতা দাস।
তিনি একজন সাইকোলজিস্ট এবং তিনি বলছেন যে এটা হতেই পারে না, কারণ হিংসা হচ্ছে একটা ইমোশন। তো একটা ইমোশন, তো সেটা কখনো কারোর থাকবেই না এরকম হতে পারে না। হয়তো আপনি সেটাকে সাপ্রেস করে রেখেছেন, বই প্রকাশ করেননি, এটা হতে পারে। বা আপনি সেটাকে মানে কি বলবো, কন্ট্রোল করতে পারেন, বা আপনি হিংসায় বশবীত্ত হয়ে কারোর হার্ম করেননি, এটা হতে পারে। কিন্তু আপনার মধ্যে কোনোদিন হিংসা জাগ্রতই হয়নি, সেটা হতে পারে না। কারণ বেসিক্যালি এটা একটা আবেগ, সবারই থাকবে। মানে ক্রোধ, কাম, মোহ, লালসা, মায়া, আম মানে কি বলবো, ক্ষোভ, ঘৃণা, এগুলো সব ইমোশন আমাদের। কিছু ইমোশন আমরা ব্রেনের মধ্য করে নিয়ে জন্মাই, আর কিছু আমাদের পারিবারিক মানে যেখানে আমরা পরিবেশে বড় হই সেখান থেকে তৈরি হয়। মানে ব্রেনে ৬ টা আবেগ নিয়ে আমরা জন্মাই। ঠিক আছে? এটা তিথির বক্তব্য কারোর না কারোর বই থেকে। যদিও আমরা ষড়রিপুর কথা তো সবাই জানি। তো সেটা তো স্বাভাবিক ব্যাপার যে আমাদের ব্রেনে ইনবর্ন কিছু আবেগ নিয়েই আমরা জন্মাই। আর কিছু আবেগ আমাদের পরে অর্জন হয়। তো আবেগ, হিংসা একটা আবেগ। এবার তিথির বক্তব্য, আ এই হিংসাটা হচ্ছে সেকেন্ডারি ইমোশন, প্রাইমারি ইমোশন নয়। সে কোনো না কোনোভাবে আ সাইকোলজি সার্চ করেছে। মানে তোমার উম কোনো নেট থেকে সার্চ করে সেটা বলেছে, এবং কোনো একজন সাইকিয়াট্রিস্ট এর নাম করেছে। নাম করে সাইকোলজিস্ট এর নাম করেছে। করে সেটা বলেছে যে এখান থেকে এটা হয়। এবার কথাটা হচ্ছে কথাটা হচ্ছে সেকেন্ডারি ইমোশন হোক আর প্রাইমারি ইমোশন হোক। ইমোশন তো ইমোশনই। এবারে সেই প্রাইমারি আর সেকেন্ডারি সেটা ব্রেন থেকে হয়ে এসেছে কি পরে আমরা অর্জন করেছি সেটা বড় কথা নয়। বড় কথা হিংসা একটা ইমোশন। আর ইমোশনের বহিঃপ্রকাশ আমরা নানা রকমভাবে করি। তো মানুষের মধ্যে হিংসে থাকবে, এটা খুব স্বাভাবিক এবং ন্যাচারাল ব্যাপার। কেউ যদি বলে আমার জীবনে কাউকে দেখেই হিংসা জন্মায়নি, বা আমি কোনোদিন হিংসে ফিল করিনি, সে ডাহা মিথ্যা কথা বলছে। এখান থেকেই সমস্যাটা তৈরি হয়। তিথি বলছে আমি জীবনে কারোর উপরে হিংসা মানে আসেইনি আমার। আর হিংসার কারণ যেগুলো সেগুলো আমার কোনোদিন হয়ইনি। তাই আমার কাউকে কোনোদিন হিংসে করতে লাগেইনি। আর রচয়িতা বলছে এটা হতে পারে না। একটা মানুষ জীবনে এই আবেগটা থাকবেই। ঠিক আছে? কন্ট্রোলে থাকতে পারে, কিন্তু থাকবেই। হ্যাঁ? আর যদি আবার কিছু ভিউয়ার্স বলছে যে যদি সত্যিই আপনার কোনো ইয়া হিংসে কারোর প্রতি না জন্মায়, তাহলে আপনি নিজেকে গৌতম বুদ্ধদের সঙ্গে তুলনা করেছেন। হুম? তো তারাও মানে তাদের হিংসা-মিংসে ছিল না। কিন্তু গৌতম বুদ্ধ তো ১ম এ আ আ রাজার ছেলে ছিলেন। ১ম দিকটা তো তার সমস্ত কিছু ছিল। পরে ধ্যান করে, ধ্যান করে, ধ্যান করে তিনি সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পেরেছেন। ঠিক আছে? কিন্তু ১ম জন্ম থেকে যে তার ছিল না এমন কিন্তু আমরা জানি না। মানে গৌতম বুদ্ধ তো ১ম জন্মেই আর গৌতম বুদ্ধ হয়ে যাননি। তিনি তো ১ম জন্মেছেন রাজার ছেলে হিসেবে। তিনি সেখানে অনেক কিছু দেখেছেন। তো সেখানে হিংসা তো দেখেইছেন। স্বাভাবিক ব্যাপার, হিংসা, ক্রোধ, ক্ষোভ, লালসা সবই দেখেছেন এবং নিজের জীবনেও সেটা হয়তো রিয়ালাইজ করেছেন। পরবর্তীকালে ধ্যানের দ্বারা সেই জায়গাটায় গেছেন। তো ব্যাপারটা অন্য। কিন্তু আমাদের মতো নরমাল মানুষ সে যতই হাই-ফাই পজিশনে থাকুক, তার জীবনে কাউকে দেখে কোনোদিন হিংসা হয়নি, হিংসা নামক বস্তু তার মধ্যে হয়নি। এই কথাটা মানে ডাহা মিথ্যা কথা। এই জায়গাতেই লোকের আপত্তিটা হয়েছে। কিছু লোক তিথিকে ভীষণ অন্যভাবে বলেছে। বলেছে ভীষণ সুগার কোটিং করে কথাবার্তা বলে। ভীষণই ইমেজ আম ফেয়ার করে কথাবার্তা বলে। ১ম ওনার ভিডিও দেখতাম। বাট পরে বুঝেছি ভীষণ সুগার কোটিং করে কথা বলে। তো সেই কমেন্টগুলো আমি কিছু পড়ব। পড়ে তোমাদেরকে শোনাবো। দাঁড়াও। সেগুলো পড়ে শোনাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। মানে একটা লুজ টক করলে ভিউয়ার্সরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। যতই তোমার আ বিশাল ভিউজ থাক, বিশাল মানে ফলোয়ার্স থাক, like দাঁড়াও। any la- যতই তোমার ফলোয়ার্স থাক, যাই থাক, তোমাকে সোশ্যাল মিডিয়া আসলে তুমি উল্টোপাল্টা কথা বলবে। তার রেসপন্সিবিলিটি তোমার এবং তার জন্য তোমাকে শুনতেও হবে। আচ্ছা, একজন খুব সুন্দর লিখেছে। সেটা বলছে, "মাঝে মাঝে আপনার কিছু ভিডিও চোখে পড়লেও কখনো কমেন্ট করিনি। কারণ কিছু জিনিস আপনার ভালো লাগে এবং কিছু জিনিস ভালো লাগে না। যাই হোক, আমরা সবাই কম বেশি ভালো মন্দ নিয়েই তৈরি যেহেতু,
মানুষ। তবে আপনার এই ভিডিওটা চোখে পড়লো তাই বলতে এক প্রকার বাধ্যই হলাম যে পজিটিভ থাকা খুব ভালো। সবসময় পজিটিভ থাকুন, ভালো থাকুন। কিন্তু আপনি যে কথাগুলো হিংসে নিয়ে বলছেন, আমার মতে একদম অবাস্তব। কারণ যতদূর জানি হিংসে ছিল না এরকম উদাহরণ বলতে গেলে আমাদের যে নামগুলো করতে হয় সেগুলো গৌতম বুদ্ধা, নেলসন ম্যান্ডেলা, আম মার্টিন লুথার এগুলো। নিজেকে এদের সঙ্গে তুলনা করাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আর and রচয়িতা is absolutely right, especially the last line she wrote in her comment. আচ্ছা, একজন লিখেছেন যে উনি একজন সাইকোলজিস্ট আর আপনি হর্টিকালচার নিয়ে পড়াশোনা করা একজন ব্যক্তি। নিঃসন্দেহে উনি এই বিষয়ে আপনার চেয়ে অনেক বেশি জানেন। তাই উনি যে একদম ঠিক বলেছেন এই ভিডিওটা তার প্রমাণ। হ্যাঁ, তারপরে আবার এসে তিথি মানে একবার হিংসা নিয়ে ভিডিও করেছে, আবার একবার রচয়িতাকে এসে আবার উত্তর দিতে এসেছেন। তার মানে তার গায়ে লেগেছে। তার মানে কোথাও না কোথাও তার ক্ষোভ জন্মেছে। তার জন্য না করছে। নাহলে কেন করতে আসবে? আচ্ছা। আ স্পেশালি ভিডিও বানিয়েছেন বলে যখন তাহলে হয়তো ঠিকই বলেছে। ষড়রিপু সবেতেই বিদেশ চলে যেতে হয় না। আমাদের দেশের সাহিত্য বা পুরাণ এসবেও আছে। হ্যাঁ, এটা ঠিক কথা। উনি বিদেশি কোনো সাইকোলজিস্টের উত্তর মানে এক্সাম্পল দিয়েছে। তার জন্য বলেছে যে সবসময় বিদেশে চলে যেতে হয় না। আমাদের পুরাণে সাহিত্যে সব লেখা আছে। হুম। আচ্ছা, পার্টলি আপনি ঠিক। কিন্তু পুরো কথাটার সাথে আমি একমত হতে পারলাম না। প্রতিটা মানুষের ভিতর কম বেশি হিংসে থাকে। কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে যাতে আমাদের মধ্যে থাকা হিংসাটাকে অন্য কারোর ক্ষতি না করে। আমাদের হাতে আছে আমাদের ইমোশনকে আমরা কোন দিকে পরিচালিত করব। একদম রাইট বলেছে। উম আচ্ছা। আচ্ছা, সাইকোলজিস্ট তো বলতেই পারে। কথাটা গায়ে মাখার কি আছে? ঠিক কথা। হিংসে আবার নেই? I think সবার মধ্যে সবকিছুই আছে কম বেশি। ওইটা দিয়েই গঠন ও পরিচয়। হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, হিংসাটা খুব স্বাভাবিক আবেগ। আপনি হিংসাকে এত নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন? হিংসাতে পড়ে কারোর ক্ষতি করাটা খারাপ হতে পারে। তাই বলে হিংসা আছে মানেই তার upbringing খারাপ এটা একদমই নয়। ঠিক কথা, ঠিক কথা। আচ্ছা। একজন বলছেন হিংসা নেই নয়, বলুন হিংসাকে নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, একদম রাইট কথা। এটাই সবথেকে বড় কথা। আচ্ছা, এখানে কথাটা হচ্ছে মানে এই তিথি হঠাৎ করে কেন এরকম আ ভিডিওটা করলো বা রেসপন্স করতে এলো? প্রথম কথা হচ্ছে হিংসা নেই, এই কথাটাও কেন বলল, কিসের জন্য বলল আমি জানি না। আম ও কোনোদিনই হিংসা অনুভব করেনি, করেনি। মানে নিজেকে ভীষণ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখানোর জন্য হয়তো এরকম ধরনের একটা কথা বলেছিল। এবার স্বাভাবিক ব্যাপার সেখানে তো নানা রকম নানা লোক কথা বলবে এবং যেখানে স্পেশালি কোনো সাইকোলজিস্ট সেটা দেখছে সে তো জানে ব্যাপারটা যে এই আবেগ এর মধ্যে হিংসাটা রয়েছে এবং সে তখন সেটাকে অপোজ করেছে। অপোজ করেছে, করেছে সেটা নিয়ে ইগনোর করতেই পারত। কিন্তু সেটা নিয়ে আবার ক্লারিফিকেশন দিতে বসেছে তিথি। কেন বসেছে? তার কারণ হচ্ছে তিথির ব্যাপারটা খারাপ লেগেছে। যে এরকমভাবে বলল। কিন্তু দেখো আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। তো আমরা যদি কোনো রকমভাবে নিজেদের কোনো জিনিস বলতে গিয়ে কোনোভাবে ভুল মেসেজ যদি সোশ্যালি ছড়িয়ে দিই তাহলে তো সেটা ভুল। তো সেই জায়গায় অপোজ করেছে। এবং সবথেকে খারাপ লেগেছে তিথির যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে রচয়িতার কমেন্টে বেশিরভাগ লোক রেসপন্স করেছে এবং তারাও একমত হয়েছে। তিথির কমেন্ট বক্সে গিয়ে রচয়িতার কথাতে তারা বেশি রেসপন্স করেছে। এইটা তিথির পছন্দ হয়নি যে আমার কমেন্ট বক্সে এসে রচয়িতাকে বেশি সাপোর্ট করেছে। কারণ রচয়িতা কথাটা তো জেনুইন বলেছে। রচয়িতা তো তুমি বা রাম শ্যাম যদু মধু বলে স্পেশালি বলেনি। তার বক্তব্য মানুষ অ্যাজ আ হিউম্যান বিং আমরা জন্মেছি আমাদের আবেগের মধ্যে হিংসাটা একদম থাকবেই। কেউ যদি বলে আমি একদম হিংসা বর্জন করতে পেরেছি সেটা সম্ভব নয়। নিয়ন্ত্রণ করতে পেরেছি, কন্ট্রোল করতে পেরেছি এটা হতে পারে। এটাই ও বোঝানোর চেষ্টা করেছে। বাট তুমি সেটাকে রং ওয়েতে নিয়েছো। যদিও যতই সুগার কোটিং করে বলো তোমার মনের মধ্যে কিন্তু তোলপাড় করছে। তুমি ব্যাপারটা নিতে পারোনি। আর এটা তোমার ধারণা হয়েছে যে তুমি যেহেতু মানে একটা জায়গায় পৌঁছেছো ফেম, যশ, প্রতিপত্তি, অর্থ সবই পেয়েছো। ইনফ্যাক্ট তোমার ৪ বোনের মধ্যে তুমি স্পেশালি এই জায়গায় পৌঁছেছো। তার মানেই তুমি সব জানতা হনুমান হতে পারো না। মানে মানে সব জানতা গামছাওয়ালা তো হতে পারো না।
কিন্তু তুমি নিজেকে এটা প্রিটেন্ড করতে চেষ্টা করছো, না আমি জানি, এবং আমি নেট ফেট হ্যানা ত্যানা সমস্ত ঘেঁটে আমি বলছি। দেখো, তোমার জানাটাই আল্টিমেট জানা হতে পারে না। যেই মানুষটা এতদিন ধরে সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছে, সেই সাবজেক্টে তার দখল আছে, সে না জেনে শুনে তো এত বড় কথা তোমাকে অপোজ করতে পারে না। সেই জায়গায় সে জেনে শুনে এসে তোমাকে অপোজ করেছে, বাট তুমি সেটা নিতে পারছো না। তাকে উল্টে তুমি বোঝানোর চেষ্টা করছো, না সে ভুল, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। মানে এইখানে তোমার ঔদ্ধত্যপূর্ণ আচরণটা কিন্তু প্রকাশ পাচ্ছে, যে ভাই আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি। বিদ্যা মানুষকে নমনীয় হতে সাহায্য করে। তো সেই জায়গায় তোমার একবার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তুমি একটা কথা বলেছো, সেই জিনিসটা তুমি ওইভাবে হয়তো বলতে চাওনি, কিন্তু তুমি কোনো জায়গায় তুমি ভুল বলেছো। তো সেইভাবে তুমি সেটাকে স্বীকার করতেই পারতে যে হ্যাঁ, আমি এটা ফিল করেছি, এটা নাও হতে পারে বা আমি কন্ট্রোল করতে পারি, হয়ে যেত। কিন্তু তুমি সেই জায়গায় বললে, না আমি ঠিকই বলেছি। মানে খুব অ্যাটিটিউডের সাথে তুমি সেটা বললে যে আমি ঠিকই বলেছি, এবং স্পেশালি এইটাই আসল কথা। মানে ও ভুল জানে। মানে নিজেকে সবসময় সুপিরিয়র কমপ্লেক্স এ ভোগো তুমি। এটাই হচ্ছে তোমার সমস্যা। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমার তোমাদেরকে এটাই বলার ছিল। তাই তোমাদের একটা ছোট্ট ভিডিও করে জানালাম। তো আমার ভিডিওটা স্পেশালি খুব ভালো লেগেছে। মানে রচয়িতার কমিউনিটি পোস্টটা ও ভিডিও করেও বলবে বলেছে। আর কোনো জিনিস যখন কেউ বলে, তারপর তাকে যখন অবজেকশন যে তোলে, সে কনফিডেন্ট না হলে সে অবজেকশন সেইভাবে তুলতে পারে না। সে কনফিডেন্ট হয়েছে বলেই কিন্তু অবজেকশনটা তুলেছে। বাট আমাদের মানে তিথি কিছুতেই সেটা স্বীকার করবে না যে সে ভুল বলেছে। তো যাই হোক, একটু তোমার মধ্যে ব্যাপারটা রয়েছে। তুমি একটু সুপিরিয়র কমপ্লেক্স এ ভোগো। আর তার জন্যই এই বিপদটা হয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তবে হ্যাঁ, তার আগে আমার কমিউনিটি পোস্টে দেয়া রচয়িতার কমা মানে কমিউনিটি পোস্টটা এবং তিথির ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো।